হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোস কুকিং। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে এই মজাদার কেকটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বোলে 3টা ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ তেলও ব্যবহার করতে পারেন। যাদের কাছে এই হ্যান্ড বিটারটা নেই, আপনারা চাইলে এরকম বড় কাঁটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন, কিন্তু হ্যান্ড বিটার দিয়ে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। আমি যেভাবে জীবনের প্রথম কেকটা বানিয়েছিলাম সেভাবে আজকে বানিয়ে দেখাবো। আর এরকম হ্যান্ড উইক্স তো আমাদের ঘরে সবারই এখন কম বেশি আছে। আমি আজকে এটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিচ্ছি। আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে। আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছে চিনিটা গলে যেতে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। আপনাদের কিন্তু বেকিং পাউডারে দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট অংশটি ফেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম স্প্যাচুলা না থাকে, আপনারা চাইলে কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার। আপনাদের হাতের কাছে যদি এরকম ভ্যানিলা এসেন্স না থাকে, হাফ চা চামচের মতো এলাচের গুঁড়াও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারবেন। আমি এটা কি মিশাতে যেয়ে বুঝতে পারছি এটা অনেকটাই ঘন। আমি কিন্তু এখানে কোনো পানি বা দুধ ব্যবহার করিনি। এরকম হলে কিন্তু হবে না, এটা আরেকটু পাতলা হতে হবে। সেজন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, সেটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে দেখবো এটাতে আর লাগবে কিনা। যদি লাগে আমি বাকিটাও দিয়ে দিব। আমি সবকিছু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কিরকম হবে। এই যে আমার এখানে 1/3 কাপ থেকে এতটুকু দুধ রয়ে গেছে। পরিমাণটা যদি ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। এখন যা করতে হবে, এরকম সসপ্যান তো আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। যাদের ঘরে এরকম মোল্ড থাকে সেটা থাকলেও খুব ভালো হবে, কিন্তু প্রথমে আমি সসপ্যানেই বানিয়েছিলাম। আপনাদের যার যেটাতে ভালো লাগে আপনারা সেটাতেই করতে পারেন। প্রথমে আমি এটাতে তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে তেলটাকে চারো সাইডে মেখে দিব। এখন আমি এখানে লেখালেখি যে কাগজ আছে সেটা আমি মোল্ডের মাপে কেটে নিয়েছি, সেটা বিছিয়ে দিচ্ছি। এখন আমি চারপাশের জন্য এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেটাও লাগিয়ে নিচ্ছি। যেহেতু তেল লাগানো আছে এটা খুব সহজে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সব দিক থেকে দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। এটাকে উপর থেকে ডালতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হবে। এখনো কিন্তু ঘনত্বটা দেখা যাচ্ছে কিরকম। এখন এভাবে 2-3টা বাড়ি দিয়ে দিতে হবে, যেন ভিতরে বাতাস থাকলে বের হয়ে যায়। এখানে একটা হাঁড়িতে আমি বালু দিয়ে 10 মিনিটের মতো হাঁড়িটাকে গরম করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম বালু না থাকে, আপনারা চাইলে 1 থেকে 1.5 কেজির মতো লবণ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন কেকের বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রেখে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 45 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, মাঝখান দিয়ে একবারে পুরোপুরি ঢুকিয়ে দিলাম। এখন আমি বের করে নিচ্ছি। একদম পুরোপুরি ক্লিন এসেছে, একটুও কিন্তু লেগে থাকেনি। তার মানে আমাদের কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি সাইডের পেপারগুলো খুলে নিব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকের নিচের পেপারটা সরিয়ে নিচ্ছি। এটা আমার 45 মিনিট লেগেছে। এটা যদি একটু বেশি রাখতাম তাহলে কিন্তু পুড়ে যেত। আমারটাতে কিন্তু একটু বেশি কালার চলে এসেছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি।
আপনাদের অনেকেরই ধারণা কেক বানাতে গেলে ফুলবে না বা ভিতরে কাঁচা থেকে যাবে, বা অনেকেই মনে করেন কেক বানাতে আসলে অনেক কিছুর দরকার। আসলে কিছুই না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিটি হুবহু ফলো করবেন, দেখবেন আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।